হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চন্দনী ফোড়ন ও সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটো ও মৌরালা মাছের ঝাল রেসিপি। আমি আশা করব আপনারা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখন আমি টমেটো ও আলুগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছি নীলিমা ভিলেজ ফুড কিউট কুকিং। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এখন আমি কেটে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা। এখন আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। কড়াই গরম হতে হতে আমি সর্ষের সঙ্গে দুটো শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য তেল দিয়ে আলু এবং টমেটোগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এই টমেটো ও আলুকে আবারও আমি 2-3 মিনিট মতো ভেজে নেব। আলু টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের সঙ্গে সামান্য জল মিশিয়ে এই আলু টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তো মাছ, আলু, টমেটো সব কিছুকে ভালো করে একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিয়েছি। এখন আবার কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর চন্দনী। বন্ধুরা, আমি ফোড়ন হিসেবে চন্দনী ব্যবহার করব। তো চন্দনীটা আমি লাস্টে দিচ্ছি এই কারণে যাতে চন্দনীর গন্ধটা চলে না যায়। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা যাতে চন্দনীর গন্ধটা বেরিয়ে না যায় আর জলগুলো চারিপাশে ছিটিয়ে না পড়ে। এবার সব কিছুকে 1 মিনিটের মতো আবারও আমি ফুটিয়ে নেব। তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো এবং গ্যাসটা অফ করে দেবো। তো ফিরে আসি 5 মিনিটের পর। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের কাঁচা টমেটো ও মৌরালা মাছের ঝাল রেসিপি রান্না কমপ্লিট। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।